বিএনপির কাছে ২০ আসন চাই এনসিপি, চাই মন্ত্রিসভায় হিস্সা। এই কথা যদি সত্য হয়, আর যদি এনসিপি বিএনপিতে যোগ দেয়, তাহলে দেখবেন যে এনসিপির যে সমর্থন আছে তার ১০ ভাগের ১ ভাগও থাকবে না পরবর্তীতে। এখন তো তারা ওই যে এমপি ইলেকশনে দিতে পারে লোক। পরবর্তীতে তারা মেম্বার ইলেকশন করার মতো সাহস দেখাইতে পারবে না। কারণ জনসমর্থন হারিয়ে ফেলবে। কারণ মানুষ দেখে আপনার নীতি এবং আপনি সারা জীবন যার বিরোধিতা করলেন, বিরোধিতা করে আসছেন, আপনি যদি তার সাথে আবার যাইয়া গলায় গলায় পিরিত করেন, এটা কিন্তু মানুষ ভালোভাবে নেবে না। ঠিক আছে? আর বিশেষ করে যারা জোটবদ্ধ হয় যেকোনো দলে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদের সাথে যারা জোট করছে এ যাবৎকালে তারা কিন্তু ভবিষ্যৎ ভালো হয়নি। ভালো হইছে? ওই যে আওয়ামী লীগের সাথে যারা জোট আছে ১৪ দল না ২০ দল, তাদের অবস্থা দেখেন যে ওই যে কমিউনিস্ট, তারপর যারে জাসদ, এদের দলের কোনো অস্তিত্ব আছে? মানে কি? যখন ওই দলে যুক্ত হয়ে যাবেন তখন মানে কি? আপনি ভঙ্গুর একটা দলে পরিণত হবেন। এই যে ভিপি নূর, এই ভিপি নূর যদি এখন যে একটা দল আছে তার স্বতন্ত্র, ঠিক না? এটা যদি বিএনপিতে যোগ দেয়, দেখবেন আগামী ৫ বছর পর এই ভিপি নূরের অবস্থা কি হয়? এই যে দল আছে আর ১০ ভাগের ১ ভাগও থাকবে না। ঠিক আছে? অতএব আমি মনে করি এনসিপি হোক আর ভিপি নূর হোক, অন্তত পক্ষে জোটবদ্ধ না, বিএনপির সাথে না, কারোর সাথে জোটবদ্ধ না হয়ে নিজস্বভাবে স্বতন্ত্রভাবে নির্বাচন করা, যে দেখাইয়ে দাও তোমার জনসমর্থন কতটুকু আছে, মানুষ তোমাকে কতটা ভালোবাসে, ঠিক আছে, এটা দেখাও। তারপর যারে তোমাকে মানুষ, কিন্তু তুমি যখন নিজের স্বাতন্ত্র্য বোধ নিয়ে থাকবে তখন মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে যে না, এই লোকটা কথায় কাজে ঠিক আছে, এর দলে যুক্ত হওয়া উচিত, ঠিক না? আর যখন দেখবে পাবলিক যে আপনি অমুক দলে দৌড়ান, অমুক দলে দৌড়ান, আবার আর সমালোচনা করেন, আবার সেই দলে যুক্ত হন, তখন কিন্তু আপনার প্রতি মানুষের ভালোবাসা থাকবে না। যেরকম ওই যে জাতীয় পার্টি মানে ভঙ্গুর হয়ে গেছে রে ভাই, এরকম হাজার হাজার প্রমাণ আছে। অতএব আমি মনে করি এনসিপির এই বিএনপির সাথে যুক্ত হওয়া ঠিক হবে না। ধন্যবাদ।